বাবা, এই 4 দিন শরীরটা খুব খারাপ। এই ওষুধটা এনে দিতে পারবি? শরীর খুব খারাপ। খুব খারাপ, এই 4 দিন। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আজকে কাজে যাই, এনে দিচ্ছি। আমি টিফিনটা করে আসছি ভাই। সেটা কাকে বলে ওখানে? ঠিক আছে দাদা, টিফিনটা করে আসছি। ঠিক আছে, যা তাড়াতাড়ি আসবি। ঠিক আছে। ওই দাঁড়া দাঁড়া, কি হয়েছে? বউ এনে দে তো। দাদা পয়সা? পল্টুকে বলে দিবি যে কালুদা পাঠিয়েছে, যা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, টিফিন করিবি? হ্যাঁ, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আয় যা। হ্যাঁ, কাজে আইতে রে? এই তো চলে এসেছি। হ্যাঁ, থাকে না। দাদা বলবো। এখানে বস। এই দাদাকে সাইড দাও। ওই এলে খা। না আমি এসব খাইনি দাদা। একটান সালা খা। আমি খাই না দাদা এসব। বলতি খা একটা। আমি বাড়ি থেকে ফোন করেছি, কথা বল। হ্যালো। হ্যালো, তুমি তাড়াতাড়ি এসো, আব্বাকে নিয়ে হসপিটালে যাচ্ছি। আব্বার খুব শরীর খারাপ। আব্বার শরীর খারাপ? ঠিক আছে, আমি আমি এক্ষুনি হসপিটালে নিয়ে যাচ্ছ? আচ্ছা নিয়ে যাও, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা। ওই কি হয়েছে রে? খুব টেনশনে আছি, আব্বার শরীর খারাপ, হসপিটালে নিয়ে গেছে। ঠিক আছে, একটান মার, সব ঠিক না, হয়ে আমি যাবে। এসব খাবো না। বলতি মার না, একটান খা, সব ঠিক হয়ে যাবে। খাবো? হ্যাঁ, সব প্রবলেম হবে সলভ না? হয়ে যাবে। না খা। কিচ্ছু হবে না, খা খা খা। হ্যাঁ, এখানে এদিকে কেমন আছে? এই বল। এটা হাড়ের অবস্থা খুব খারাপ, বুঝতে পারছি। টাকা হয়। তা কি কবে থেকে এরকম হয়েছে? এই 3 দিন হয়েছে। 3 দিন হয়েছে। কিন্তু আমি যা বুঝলাম, যা চিকিৎসা করে, তার মানে হাড়ের পয়সাটা খুবই খারাপ। এমার্জেন্সি অপারেশন করার ব্যবস্থা করতে হবে। আর তোমরা কি করো আমি জানি না, কিন্তু এই মুহূর্তে তোমাকে 2 লাখ টাকা গ্যারেন্টি করতে হবে। হ্যাঁ দাদা। টাকা দরকার তো? হ্যাঁ দাদা। চ আজকে এক যাই, একটা গাড়ি আছে, তুলে নিয়ে চলে আসা হবে। তুলে নিয়ে চলে আসবো মানে? একটা গাড়ি আছে, নিয়ে চলে আসা হবে, তো টাকা হয়ে যাবে। চুরি করে নিয়ে আসবো? হ্যাঁ, কিছু হবে না তো? আমাদের কাজটাই এইটে। আমি টাকা পাবো তো? একদম। আর দুটান মার, সব ঠিক হয়ে যাবে। আমি টাকা পাবো তো দাদা? সব পেয়ে যাবি, তুই মার না। কখন যাওয়া হবে? রাত 12টার পর সব সলভ হয়ে যাবে। আমি একা যাবো? না, আমরা সবাই যাবো। তুই আমাদের সাথে যাবি। কিচ্ছু হবে না তো? কিচ্ছু হবে না, আমি বুঝে নেবো। আর কেউ কেউ কিছু বলবে না তো? না, আমাদের কাজটাই এইটে। আর দুটান দম। হ্যাঁ, ওই এটা জ্বালা, ধরা এটা। কিচ্ছু হবে না তাই তো? ওই জ্বালা। হ্যাঁ। তুই যাবি? না আমি খাবো না।
আমার বাড়িতে বিপদ, আমি টাকার জন্য সব করতে পারি। সব হয়ে যাবে, এই দুটা না আমাকে আর দিবে কি? সব হয়ে যাবে, তোর সব দিয়ে দেবো। একটা সাদা আটলিয়ার আমি দেখেছি। কবে নিয়ে চলে যাবি? আমি যাবো, আমাকে আমাকে এনে মাল দিবি। দুটান দিবি আর আমি চলে যাবো। সব দেবো, আমি তুই টাকা- যেটা বলছিস শোন, তুই কবে নিয়ে তুই চলে যাবি। আমার সাথে যাবে চাঁদা ভাই দেবে। মানুষ মজবুরির ফায়দা নিচ্ছে। এরা খারাপ হয়েছে, ভালো ছেলেটাকেও আজ খারাপ লাইনে নিয়ে যাচ্ছে, না জানি আজ কি হতে পারে। ভাই মার্কেটে গাড়ি আছে ভাই, দেখেছি ভাই, এই সময় কেউ নেই, ফাঁকা, পাঠিয়ে দে। ঠিক আছে আমি চলে যাচ্ছি নালে। ওই যা, ওই মার্কেটে গাড়ি আছে, গিয়ে গাড়িটা বার করলে চলে আয়। আমি পারবো না দাদা চুরি করতে, আমার খুব ভয় লাগছে, আমি কোনোদিন করিনি। তাহলে দুটা খা। আর তোর বাপের টাকা দরকার না? তোর বাপ হসপিটালে ভর্তি আছে না? হ্যাঁ, তাহলে যা, একে নিয়ে যা, সাথে করে একে নিয়ে যা। গাড়িটা খালি বের করলে চলে আসবি, গাড়িটা বের করলে নিয়ে চলে যাবি, আর আমি ওই দিকখান পালাবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তুই যা। সালমান, গাড়িটা মনে হয় চুরি করলি, চতা দিদি, ভাই ওরা ধরা পড়ে গেছে, আমিও পালাচ্ছি, তুই পালা। শত্রু হতে ধরা পড়ে গেছে। বললো তুই পালা, আমিও পালাচ্ছি। হ্যালো স্যার, আমি মিঠাপুর থেকে বলছিলাম। হ্যাঁ, আমি মিঠাপুর থেকে বলছিলাম, একজন চোর ধরা পড়েছে, তাকে পাবলিক পেড়াতে পেড়াতে মারা গেছে। আপনারা একটু কাইন্ডলি তাড়াতাড়ি আসুন। পাবলিক মেরেছে স্যার। আমি মিঠাপুর থেকেই বলছি। আচ্ছা, তাড়াতাড়ি আসুন স্যার। থানায় ফোন কে করেছিল? আপনার নাম কি? আমার নাম্বার কি হচ্ছে বলুন। এই দেখি ডায়েরি দেখি। বাচ্চারা সাইড হয়, বাচ্চারা সাইড হও, বাচ্চারা সাইড হও। স্যার দেখছে তো না? আপনার নাম কি বলুন? আমার নাম বাচ্চা দিকে। বাবার নাম? আমার নাম পরেশ চন্দ্র অধিকারী। পরেশচন্দ্র অধিকারী। আচ্ছা ফোন নম্বর বলুন। ওই 98747209 বলুন কি ব্যাপার? ওই একজন গাড়ি চুরি করতে ছিল, পাবলিক ধরে পিটিয়ে মেরে দিয়েছে। সে কই? আপনার চোরকে মারলেন কেন? আমরা মাছ কি পাবলিক মেরেছি তো, আমাদের আপনারা তো প্রশাসনের সাহায্য নিতে পারতেন, আপনারা সাহায্য নিতে পারতেন। পাবলিক যদি মারে সেখানে তো আমাদের দিকে জনসাধারণ পিটিয়ে মেরেছে। কিন্তু আপনারা কি জানেন যে বর্তমান সময়ে ওই ছেলেটা নির্দোষ হতে পারে? তা হতে পারে। এরকম সমাজে তো অনেক আছে যে নির্দোষ ছেলে অভাবের জ্বালায় তাকে অন্য মানুষ তাকে কাজে লাগিয়ে তাকে তার জীবনটা হানি করে দিতে পারে। ঠিক আছে, কিন্তু পাবলিক যদি মারে সেখানে তো আমাদের কিছু কিন্তু করার নেই। আপনারা প্রশাসনের সাহায্য নিলেন না কেন? আমরা তো প্রশাসনকে ফোন করেছি, তারপর যখন দেখছি এই অবস্থা পাবলিককে রোকা যাচ্ছে না, তখন তো আমাদের ফোন করতে বাধ্য। পিটিয়ে মারাটা আপনাদের অপরাধ হচ্ছে, পিটিয়ে মারা। এই বাচ্চারা সাইড হও, বাচ্চারা সাইড হও। প্রশাসনের সাহায্য নিতে এমনটা হতে পারে, এরকম সারা পৃথিবী অনেক কিছু ঘটছে। নির্দোষ ছেলে, অভাবী একটা ছেলে, তার মা বাবাকে ভাই জড়াতে পারছে না, অন্য মানুষ তাকে ফায়দা নিয়ে
তার জীবনহানি করতে পারে, আপনার পিটিয়ে মেরে ফেলে সেটা নির্দোষ হতে পারে। আর পাবলিক মারতে মারতে যদি মারা যায় কিন্তু আমাদের কিছু করার নেই। আমরা যার কারণে পাবলিক হাতে বাঁচানোর তারই তো আপনাদের ফোন করেছি আমরা। চলুন লাশটাকে একটু চলুন স্যার, রাস্তাটা তোলার ব্যবস্থা করুন। রাস্তাটা তুলুন। রাস্তা তাদের চলুন। এই ধরো 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 ধরো, 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 ধরো। ধরো, ধরো, সবাই ধরো। আমাদের সমাজে অনেকেই আছে হিরোইন ও পিনিকের নেশা করিয়ে এরকম অনেক ভালো ছেলেগুলোকে তারা খারাপ কাজে লাগাচ্ছে, তাদের মজবুরির ফায়দা নিয়ে তাদেরকে এসব কাজ করাচ্ছে। তো অবশ্যই পাবলিক কিছু না বুঝে উঠতে পেরে এসব ছেলেদেরকে রাস্তায় পিটিয়ে হত্যা করছে। তো অবশ্যই জনসাধারণের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা এরকম কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই প্রশাসনের সহযোগিতা নিন আর আইন নিজের হাতে তুলে নেবেন না। অবশ্যই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।